জন্য। মনে রাখবা, যত প্র্যাকটিস, যত এক্সাম এবং যত মাইন্ড ক্লিয়ার প্লাস হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, ততই হচ্ছে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে ততই তুমি সবার থেকে এগিয়ে যাবে। এই কয়টা বিষয় তোমার লক্ষণীয় হতে হবে। প্র্যাকটিস চান্স পাওয়ার জন্য অনেকটা যেমন ইম্পর্টেন্ট, এক্সাম ততটা ইম্পর্টেন্ট, বেসিক এবং কনসেপ্ট টাইপ ভিত্তিক ক্লিয়ার করা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইগুলো তোমরা ক্লিয়ার করো। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব, তোমরা যারা এইচএসসি 24 ব্যাচে আসো, এখন অ্যাডমিশন শুরু করবা, কিভাবে শুরু করবা সেটা নিয়ে অনেক দুশ্চিন্তা আছে। অনেকের ভাবনা যে এই অ্যাডমিশনটা আবার কিভাবে প্রস্তুতি নিতে হয়। অনেকের ভাবনা এইচএসসিতে তো পড়লাম, এর বাইরে আবার কিসের প্রিপারেশন বা কতটুকু প্রিপারেশন বা কীভাবে প্রিপারেশনটা নিতে হয়, এইগুলা নিয়ে অনেক দুশ্চিন্তা আছে এবং অনেকভাবে অনেক কোশ্চেন তোমাদের মধ্যে মনে জমা হচ্ছে। তো তোমার যে যতগুলো কোশ্চেন আছে তোমরা চাইলে আমাদেরকে ইমেলে জানাতে পারো। আমার ইমেল ডিসক্রিপশনে দেওয়া আছে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, তোমরা জানাতে পারো। সেখানে আমি তোমাদের সবগুলোর অ্যান্সার দিয়ে থাকি এবং তোমাদের বিগত বছরের যে ভাইয়াগুলো আসছো যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছে এবং বিভিন্ন সাত কলেজ বলো যেখানে ডাবির আন্ডারে যে প্রযুক্তি ইউনিটগুলো আছে যেগুলো পড়ছে, তাদেরও এভাবে আমি হেল্প করে যাওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ তোমাদেরকেও চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার জন্য যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব। তো আচ্ছা, আমরা আজকে আলোচনা করব যেটা হচ্ছে ভাইয়া প্রিপারেশনটা কীভাবে নিতে পারে, ভার্সিটি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল, আমরা কোন দিকে যাওয়া উচিত। এটাই মূলত হচ্ছে তোমার রেজাল্ট ভিত্তিতে, অনেকরা রেজাল্টটা তোমাদের অনেকের ফ্যাক্টে পড়ে। তো তোমরা দেখবা যে আমাদের সময় বা আমরা যারা পরবর্তী ইয়াতে ছিল, আমাদের পরবর্তী এবং হচ্ছে বিগত যারা ছিল, তাদের সবার একটা কমন ফ্যাক্ট থাকে যে রেজাল্টের কারণে অনেকে দেখবা তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বা অনেকে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, কিন্তু বাট তাদের রেজাল্ট যেহেতু অনেক দিন পরে দিত, তখন তাদের রেজাল্টটা খুবই খারাপ চলে আসতো বা রেজাল্টটা ওই যে মাফিক দরকার তোমার ইয়াতে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং হচ্ছে মেডিকেলের জন্য সে রেজাল্টটা না আসার কারণে তারা মুভ করছে ভার্সিটি প্রিপারেশনের দিকে। এখন তোমার কি প্রিপারেশন নেওয়া উচিত? তোমার মেডিকেলের দিকে প্রিপারেশন নেওয়া উচিত নাকি তোমার ভার্সিটি নাকি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং, সে বিষয়। এর আগে হচ্ছে তোমার প্রিপারেশনটা কীভাবে নেওয়া শুরু করা উচিত, সেটার জন্য তোমাদেরকে আগেই বলছি, তোমরা এসএসসিতে পড়াশোনা করছো যেটা হচ্ছে কি সৃজনশীলের জন্য। এখন তোমরা ব্যবহার করবা, সব কিছু করবা কিন্তু এমসিকিউর জন্য, শুধু এমসিকিউ। এবং রিটেন আছে সেটা হচ্ছে ডাবি এবং হচ্ছে তোমাদের বুয়েট এক্সামের জন্য তোমাদের রিটেন আছে। বাট মেডিকেল এবং বেশিরভাগ ইউনিভার্সিটি তোমাদের হচ্ছে কি, এবং গুচ্ছ যদি তোমাদের থাকে, সবগুলো মিলে তোমাদের হচ্ছে এমসিকিউ ভিত্তিক। এখন এমসিকিউ ভিত্তিক সেটা মূলত আছে, বাট তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেটর ইউজটা থাকবে না। অর্থাৎ ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে, এই ভার্সিটি প্রিপারেশন যারা নিবা তারা কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ক্যালকুলেটর ইউজ ছাড়াই তোমাদের সকল ম্যাথ করতে হবে, অর্থাৎ ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ, এরপর হচ্ছে হায়ার ম্যাথের ম্যাথগুলো তোমাদের এই ক্যালকুলেটর বাদে করতে হবে। ক্যালকুলেটর বাদে কীভাবে ম্যাথ করতে হয় সকল কিছু আমার এখানে পেয়ে যাবে, তোমাদের জন্য আমি সাহায্য করে যাব ইনশাল্লাহ। তোমাদের জন্য ভিডিও দিব হাতে কলমে কিভাবে ম্যাথ করতে হয় এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর জন্য তোমরা আমার চ্যানেলে থাকতে পারো, সাবস্ক্রাইব করে থাকতে পারে, যেভাবে তোমাদের মন চায় সেভাবে সঙ্গে থাকতে পারো। তোমাদের বিগত যারা ছিল তাদেরকে অবশ্যই হেল্প করে যাওয়ার চেষ্টা করেছি। তো দেখো, তোমরা হচ্ছে প্রিপারেশন নিবা সেটা হচ্ছে তুমি যদি ভার্সিটি, তোমার এসএসসিতে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে রেজাল্ট খারাপ থাকে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা না, তুমি ভার্সিটির প্রিপারেশনটা নিতে হবে। ভার্সিটির একটা হচ্ছে ডাবিরটা কিন্তু ডাবির পরীক্ষাটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড। আর এই যারা ইঞ্জিনিয়ারিং ভালো করে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয়, তাদের জন্য ডাবির যে সেটার জন্য বেশি প্যারামুক্ত হয় না, প্যারামুক্তই বেশি প্যারা যুক্ত হয় না আর কি। তো আর যারা হচ্ছে তোমাদের জাবি আছে, এরপরে চবি আছে, রাবি আছে, এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে, এরপরে তোমাদের হচ্ছে কি মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে, এরপরে হচ্ছে বিউপি আছে, যে সকল ইউনিভার্সিটি সেগুলোরও প্রিপারেশন তোমাদের ভার্সিটির প্রিপারেশন দিয়ে হয়ে যায়। তো প্রিপারেশনটা শুরু করবে যেভাবে, সেটা হচ্ছে তোমাদের মেইনলি তোমরা বেসিক ভিত্তিক, তোমাদের বেসিকটা মেইনলি তোমরা এইচএসসিতে পড়াশোনা করে আসছো শুধু সৃজনশীলের জন্য, যে মেইনগুলা টপিকগুলা সেগুলাই মূলত দেখছো, সেগুলাই ভালো করে পড়ছো, সেগুলাই কিন্তু সৃজনশীল কীভাবে আসে সেটার প্রিপারেশন নিছো। বাট এখানে তোমাদের কিন্তু এমসিকিউর প্রিপারেশনটা নিতে হবে, অর্থাৎ এমসিকিউ খুবই তাড়াতাড়ি কীভাবে করতে পারো সেটা যতটুকু ইম্পর্টেন্ট, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট সেই এমসিকিউ টাইপটা তোমার মনে আছে কি না,
এই টাইপটা থেকে কিছুটা একটু ঘুরাই দিলে তুমি কি পারবে কি না সেগুলা। অর্থাৎ তোমার কোশ্চেন ব্যাংক এখন লাগবে। তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, অর্থাৎ তুমি যদি ভার্সিটির প্রিপারেশন নাও সেখানেও তোমার জন্য ভার্সিটির কোশ্চেন ব্যাংক কিনতে পারো। সেখানে তোমার ভার্সিটির সকল ভার্সিটির কোশ্চেনগুলো দেওয়া থাকে, অর্থাৎ হচ্ছে গুচ্ছের, ডাবির, এরপরে চবির, জাবির, এরপর হচ্ছে রাবির, এই কোশ্চেনগুলো বিউপির, এই সবগুলো কোশ্চেনগুলো ভার্সিটি কোশ্চেন ব্যাংকে দেওয়া থাকে। কিন্তু সবগুলা দেওয়া থাকে না, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আবার আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক আছে। আচ্ছা ভাই, কোশ্চেন ব্যাংকটা কেন করতে হয়? দেখো, তুমি যে কোনো একটা অধ্যায় যখন পড়তে, তখন সে অধ্যায়ের বেসিকগুলো জানার পরে কিন্তু ওই অধ্যায় সৃজনশীল করতে পারতে, অধ্যায়টা বুঝে। এবংই তুমি যখন কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, তার জন্য একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক দরকার। সেই ইউনিভার্সিটির আগে বিগত কোশ্চেনগুলো কিভাবে আসে, তার টাইপগুলো কিভাবে এবং কোথায় বেশি ফোকাস দেয় সেই ইউনিভার্সিটির টিচাররা, সেগুলোর জন্য তোমাকে অবশ্যই প্লাস প্র্যাকটিস করার জন্য, প্লাস এক্সামে ভালো করার জন্য, প্লাস হচ্ছে তোমার হচ্ছে টাইপ অনুযায়ী করার জন্য, সব কিছুর জন্য তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি বাজারে অনেক কোশ্চেন ব্যাংক আছে, কিনতে পারো যে কোনো কোশ্চেন ব্যাংক। উদ্ভাসের কোশ্চেন ব্যাংক আছে, তুমি যদি উদ্ভাসে পড়তে, উদ্ভাসের কোশ্চেন ব্যাংক আছে, জয়কলি, এরপরে নেটওয়ার্ক, অনেকগুলো কোশ্চেন ব্যাংক আছে, তোমার ইচ্ছা যেটা সেটা নিতে পারো। তো কোশ্চেন ব্যাংক তুমি যত করবে, যত প্র্যাকটিস করবে, তত হয়ে যাবে তোমার প্রিপারেশনটা। এর মানে যে তোমার কোশ্চেন ব্যাংক শেষ করা মানে তোমার ফুললি প্রিপারেশন শেষ না ভাইয়া। তুমি ফুললি প্রিপারেশন শুধু কোশ্চেন ব্যাংকে শেষ হলো না। কোশ্চেন ব্যাংক মাত্র তোমার হচ্ছে শুধু কিসের জন্য? তোমার প্র্যাকটিসের জন্য, তোমার টাইপটা পারবে কিনা সেটার জন্য। কোশ্চেন ব্যাংক তোমার অলওয়েজ কিন্তু প্রিপারেশনটা শেষ মুহূর্ত না। প্রিপারেশনটা তোমার থাকবে কোথায়? তুমি যখন শেষ করবা কি, তোমার বেসিক বইয়ের যে বেসিকগুলো আছে, যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, যেগুলো অ্যাডমিশনে বারবার আসে, সেগুলো আমরাও বিভিন্ন সাজেশন দিয়ে থাকি। তো এই টাইপগুলো তোমার শেষ হয়েছে কিনা, সেই টাইপগুলোর বেসিক ভিত্তিক সকল আলোচনা তোমার জানতে হবে। তুমি কিন্তু এইচএসসিতে শুধু জানছো কি, শুধু সৃজনশীলের জন্য বারবার যেটা বললাম, তোমার হচ্ছে এমসিকিউ করতে হবে বারবার বেশি। বইয়ের এমসিকিউগুলো যেগুলা কেমিস্ট্রির ক্ষেত্রে, হায়ার ম্যাথের যে হাজারিনাক স্যারের বইয়ের শেষের এমসিকিউগুলো যেগুলো আছে, ওইগুলো ঠোঁটস্থ রাখো। এখান থেকে অনেকগুলাই ইম্পর্টেন্ট খুব কমন চলে আসে। তো কোন চ্যাপ্টারে কীভাবে প্রিপারেশন নিতে হবে সেগুলো আমরা আলাদা আলাদা ভিডিও দিব, কিন্তু তুমি প্রিপারেশনটা শুরু করবে কীভাবে সেটা বলার চেষ্টা করছি, এবং কী কী মাথায় রাখতে হবে সেটা বলার চেষ্টা করছি। কোশ্চেন ব্যাংক অবশ্যই তোমার ইম্পর্টেন্ট, বেসিক খুবই ইম্পর্টেন্ট, সেটা কনসেপ্ট, টাইপ ভিত্তিক কনসেপ্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস ইম্পর্টেন্ট। প্র্যাকটিসের সাথে সাথে তোমার সেই প্র্যাকটিসটা ফুললি ক্লিয়ার হয়েছে কিনা তার জন্য তোমার এক্সাম দেওয়া প্রয়োজন। তোমাকে যেখানে পড়ো না কেন, যে কোচিং সেন্টারে সবাই এবং অনলাইনে যত বড় ভাইয়েরা আছে, সবসময় তোমাকে একটা কথাই বলবে, দুইটা কথাও বলতে পারে, আর একটা মেইনলি যে কথাটা বলবে শেষ সময় দেখবি সেটা হচ্ছে এক্সাম দাও, এক্সাম দাও, এক্সাম দাও। আর এর আগে তোমাদের কনসেপ্ট শিখো এবং টাইপ অনুসারে সবগুলো ম্যাথ বা সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে তোমার বেসিক এবং সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এগুলো হচ্ছে মেইনলি তোমার কনসেপ্ট যে বিষয়ে থাকবে সেটা খুবই তাড়াতাড়ি করতে পারবে। সেটা ম্যাথ বলো, ফিজিক্স বলো, বায়োলজি, তোমার মুখস্থ করতে হবে অধ্যায়ের, তুমি বইয়ের সবগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো মুখস্থ করতে হবে, তার সাথেই তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এইগুলা বায়োলজির ক্ষেত্রে, বায়োলজির মুখস্থ ছাড়া উপায় নেই। বায়োলজির বোঝার যেগুলো আছে বুঝবে, বোঝার শেষে দিন শেষে মুখস্থের বিষয়টাই ইম্পর্টেন্ট হয় বায়োলজির ক্ষেত্রে আর কি। বায়োলজিতে সবচেয়ে বেশি সবার নাম্বার ওঠে যারা একটু বায়োলজি পড়াশোনা করে। আর মেডিকেলে যারা প্রিপারেশান নিবা, তোমাদের জন্য বায়োলজিতে ফরজের মতন হয়ে যায়, সেটা না পড়লে তোমাদের আর কিছুই করার নেই, সেটা লাগবেই বায়োলজি মেডিকেলের জন্য। এবং কনসেপ্ট ভিত্তিক এবং হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, তুমি যেখানে পড়বা সেখানে মেডিকেলের প্রিপারেশন তারাই তোমাকে দেখাই দিবে, এবং বই দাগানো বইয়ের পিডিএফ বা দাগানো বই যেভাবে পারে তারা দিয়ে দিবে। তোমরা ভার্সিটির প্রিপারেশন যেহেতু নিবা, ভার্সিটি বা মেডিকেল যেটাই না কেন, তোমাদের কিন্তু যেটা মেইনলি সেটা হচ্ছে কনসেপ্ট এবং বারবার প্র্যাকটিসটা তোমাদের ইম্পর্টেন্ট, প্লাস এক্সাম দাও। এখন আমি তোমাদের শেষ সময় বলবো তোমরা কি করবা। তাহলে প্রথম থেকে তোমাদের বই থেকে শুরু করবা এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক নিবা, টপিক দেখবা কোথায় থেকে বেশি আসছে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকে দেখা যায়, অর্থাৎ কোশ্চেন ব্যাংকে টপিকগুলো ভিত্তিক দেওয়া থাকে,
সেখানে যতটা টপিক আছে টপিকগুলো তোমরা বই থেকে ক্লিয়ার করার চেষ্টা করো। আগে বই থেকে সেই বেসিকটা যদি না বোঝো তাহলে তোমার সমস্যা হয়ে যাবে। যেগুলো বেসিক বোঝার জন্য বইয়ের ইম্পর্টেন্ট সেখানে দেখবে, এবং তুমি যে অনলাইন কোচিং সেন্টার বলো, যেখানে হচ্ছে তোমার উদ্ভাস বলো, যেখানে ভর্তি হও না কেন তারা কিন্তু তোমাকে চেষ্টা করবে সেই বেসিকটা ধরিয়ে দেওয়ার জন্য। মনে রাখবা যত প্র্যাকটিস, যত এক্সাম এবং যত মাইন্ড ক্লিয়ার প্লাস হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, ততই হচ্ছে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে ততই তুমি সবার থেকে এগিয়ে যাবে। এই কয়টা বিষয় তোমার লক্ষণীয় হতে হবে। প্র্যাকটিস চান্স পাওয়ার জন্য অনেকটা যেমন ইম্পর্টেন্ট, এক্সাম ততটা ইম্পর্টেন্ট। বেসিক এবং কনসেপ্ট টাইপ ভিত্তিক ক্লিয়ার করা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইগুলা তোমরা ক্লিয়ার করো। একটা টপিক ধরো, একটা অধ্যায় ধরো, একটা চ্যাপ্টার ধরো, আগে ক্লিয়ার করো, শেষ হওয়া পর্যন্তই ভালো করে পড়ো। তারপরে সেগুলোর জন্য তৈরি করো সুন্দর করে। নোট কিভাবে তৈরি করবে অ্যাডমিশনের জন্য, এবং কিভাবে ডাবের প্রিপারেশন নেবে, কোন বইগুলো পড়াশোনা করবে, এই সকল ইম্পর্টেন্ট ভিডিও আমি ইয়াসিন ভাইয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং ভার্সিটির প্রিপারেশনের সাথে সাথে ভার্সিটির কখন কোথায় এক্সাম হবে, কোথায় কত জিপিএ লাগবে, সব কিছু তোমরা পেয়ে যাবে ইয়াসিন ভাইয়ের এখানেই। তো তোমরা হচ্ছে কেমিস্ট্রি আলাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই তোমাদেরকে সাথে থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদিও ছোট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনেক ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধীরে ধীরে একটা 10 মিনিটের প্রতিটা ভিডিও থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিপারেশনটা তোমার কাছে এবং সফলতাটা তোমার কাছে, যদি পরিশ্রম করো আর রবের প্রতি বিশ্বাস রাখো, এবং সফলতা ইনশাল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ হাফেজ, আসসালাম।